রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দেরিতে হলেও জাতির ঘাট থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে যাওয়ার সাথে তুলনা করেছেন জামাতের আমির বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জামায়াতে ইসলামী ও অন্যায় একসাথে চলবে না, নৈতিকতার প্রশ্নে জামাত কোনো ছাড় দেয় না বলেও জানান এবং দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি করে দেন তিনি। ওমর ফারুকের রিপোর্ট। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা জেলা জামায়াতের ষান্মাসিক রোকন সম্মেলন। বক্তব্য রাখেন জামায়াতের আমির বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ দলটির শীর্ষ নেতারা। এই সময় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, নৈতিকতার প্রশ্নে জামায়াত ইসলামীতে কোনো ছাড় নেই। আহ্বান জানান ভুল ত্রুটি চোখে পড়লে সাথে সাথে ধরিয়ে দেওয়ার। আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না। আমি সহকর্মীদেরকে বলবো, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে আপনাকে যত্নশীল হতে হবে। সমাজের যে কথাটা আছে সাদা কাপড়ে দাগ লাগে, কথা ঠিক না? না, সাদা কাপড়ে কম লাগে কিন্তু যা লাগে তা ভাসে। ভেরি কেয়ারফুল। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। জুলাই জাদুঘর খুলে না দেওয়ায় ক্ষোভ জানান জামায়াত আমির। ফ্যাসিবাদ আমলে নির্যাতনের শিকার সকলের দায়িত্ব সরকারের নেওয়ার দাবি তার। জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর যেটা, সেটা ইন্টারিম গভর্নমেন্টের আমলে তৈরি হয়েছে। এটা ১ জুলাই খুলে দিতে অসুবিধা কোথায় ছিল? তাইলে পুরা জুলাই মাস জুড়ে আমাদের বীরদেরকে মানুষ আরও বেশি শ্রদ্ধার সাথে স্মরণ করার সুযোগ পেত। শুধু জুলাই নয়, ১৫.৫ বছরে এই ফেসিবাদী জালেমদের হাতে যারাই শহীদ হয়েছেন, গুম হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের সকলের দায়িত্ব নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব। এদিকে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে পেশাজীবীদের দায়বদ্ধতা শীর্ষক আলোচনা সভা করে এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ। এতে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ পেশাজীবীরা। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সংস্কার থেকে মুখ ফিরিয়ে কর্তৃত্ববাদী শাসনের দিকে ফিরে যাচ্ছে বিএনপি সরকার। একটা নতুন সংবিধান রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের জন্য সবাই আমরা রাজি হয়েছিলাম। বিএনপি সেই জায়গা থেকে মুখ ফিরিয়ে আবার কর্তৃত্ববাদী শাসনের দিকে বিএনপি এখন যাত্রা শুরু করেছে। জাতির সাথে আর একটা প্রহসন, প্রতারণা, শুভঙ্করের ফাঁকি দেওয়ার জন্য পার্লামেন্টে সংবিধান সংস্কার না করে সংবিধান সংশোধনের জন্য একটা বিশেষ কমিটি গঠন করেছেন এবং বিরোধী দলকে বলেছেন, আপনারা এই কমিটিতে সদস্য দেন, আমরা সংবিধানটাকে সংশোধন করি। গণভোটে ৫ কোটি মানুষের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপি, অভিযোগ করে মিয়া গোলাম পরোয়ার। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া যারাই প্রধানমন্ত্রী হবেন তারাই এক একটা হাসিনা হয়ে উঠবে। কিন্তু ওই তাদের ভিন্নমত বাদ দিয়ে তারা মানবে, তাহলে আর বাংলাদেশের কোনো সংস্কার হবে না। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা।